নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। এমন গুঞ্জনের মাঝেই গত সোমবার সাংবাদিকদের কাছে জামায়াত আমির ঘোষণা দেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা। তবে মঙ্গলবার এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বুধবার বিকেলে ১১ দলের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন, কিন্তু সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময়ের মাত্র ২ ঘন্টা আগে স্থগিত করা হয় সেটি। সবকিছু মিলিয়ে জোট শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরাম। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জোট ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে প্রশ্ন তোলেন জামায়াতের আন্তরিকতা নিয়ে। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝতে পারতাম, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারতাম, তাহলে এখানে আসনটা খুব বড় একটা ফ্যাক্টর না। ঐক্যের যেই পাটাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন ক্লিংগেনস্মিথ এর নেতৃত্বে বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, জোটের সব দল আসন সমঝোতার ব্যাপারে এখনো আন্তরিক। জোট আলহামদুলিল্লাহ আছে, এবং আপনারা যাদের কথা বললেন আমাদের সে সমস্ত ভাইরা, ওনারা যে ব্রিফিং করেছেন তাদের মিটিংয়ের পরে বলেছেন যে আমরা জোটে আছি, জোট অব্যাহত আছে। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখন যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। ২-১ দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসন সমঝোতায় জামায়াত সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত বলে জানান এই জামায়াত নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।